ফিরে আসতে হলো, এসে সেই সমস্ত সমস্যার সমাধান করতেই যান শেষ। গতকালকে আপনি পরিদর্শন করেছেন, তারপরে মিটিং, সেইখানে কারা ওই হিন্দু ভাইদের মিটিং এর 90% মানুষ হিন্দু ভাইদেরকে আমরা চিনি। আমাদের পাশের মন্দিরে আমরাও সেই আসামি, তাদেরকে দিয়ে করা হয়েছিল। তাদের নেতৃত্বে কারা ছিলেন না আমরা অবগত আছি। আপনি যদি মনে করেন আপনার সঙ্গে বিভিন্ন মানুষ লিঙ্ক দেয়, বিভিন্ন জন কথা বলে, তাদের কারণেই প্রোগ্রাম হয়েছে, আমরা জানবো না কেন। আজকে হলো মঞ্চ দেখি কে বা কারা নেতৃত্ব দেয়, পরিচালনার কোন অবস্থা রয়েছে, আপনার কমান্ড ফলো করছি। আপনি আমাদেরকে দাওয়াত দিতে বলছেন, দাওয়াত দিয়েছি, ওনারা আসছে না। যে দেখছি পূর্ণিমাঘাটে ইউনিয়ন নাই, অনেক ইউনিয়নের নেতৃবৃন্দ আসে নাই, আমার চোখে পড়ে। প্রিয় ভাইয়েরা আমার, আজকে নির্বাচনী প্রোগ্রাম নয়, দিল্লি বহুদূর, মনে রাখবেন দিল্লি বহুদূর। এখনো চক্রান্ত শেষ হয় নয়, চক্রান্ত শুরু হয়েছে। গত কয়েকদিন আগে এই উপদেষ্টা কমিটির যে সরকার, আজকের যে সরকার, সেই সরকারকে উৎখাতের জন্য যে পরিকল্পনা হয়েছিল, এইটা যদি এই সরকার যদি টের না পাইতো তাহলে কু হয়ে যেত। প্রিয় ভাইয়েরা আমার, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু একটি কথা বলবো, অনুপ্রবেশকারী যারা এই কর্মকাণ্ডগুলো করেছে তারা বিএনপি করে না। আপনারা ইন্ডিকেট করে কথা বলেন, মঞ্চে কথা বলবেন, খুব হুঁশিয়ার। কথা 2 ঘন্টা বলেন, 3 ঘন্টা বলেন, আমাদের কোনো আপত্তি নেই, ব্যক্তিগতভাবে আমার কোনো আপত্তি নাই, কিন্তু কনস্ট্রাকটিভ হয়ে, গঠনমূলক ভাবে। বাংলাদেশে জাতীয়তাবাদী দল চাঁদাবাদীর দল নয়। বাংলাদেশের জাতীয়তাবাদী দল 2 নম্বরকে আশ্রয় দেয় না। তাই যদি হতো, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে 1981 সালের 30 মে চিটাগাং সার্কিট হাউসে নির্মম ভাবে মৃত্যুবরণ করার পরে আমরা ঢাকাতে স্লোগান দিচ্ছি, টেকনাফ থেকে তেতুলিয়া, সবাই বলে জিয়া জিয়া। ঠিক তারপর মুহূর্তেই ভেসে আসলো এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে। তিনি ছিলেন সারা বিশ্বের ইসলামিক কান্ট্রির ভাইস চেয়ারম্যান। সারা বিশ্ব, ইসলামিক বিশ্ব তার শোক দিবস পালন করেছে 3 দিন, আর বাংলাদেশ পালন করেছে 40 দিন। এই সরকার, আমরা বলছি, বিভিন্ন জায়গায় শুকনো বিষয়কে কেন্দ্র করে বিদায় নেবে। আমি আমার এই মিটিং শুরু করার পূর্বে একটা কোরআনের আয়াত, একটা সূরা পড়েছি। সেই সূরার নাম কি আপনারা জানেন? কি সূরার নাম জানেন? সূরা কুরাইশ। নমরুদকে ধ্বংস করছিল কি দিয়ে? আল্লাহ। মোসার মাধ্যমে নমরুদ কিন্তু বিদায় হয়েছে। নমরুদ বিদায় হয়েছে মোসার জন্য একটি কথার কারণে। এই স্বৈরাচারী সরকারকে বিদায় নিতে বাধ্য হয়েছে। সেটা কোন কথা? 53 বছর পরে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা সুবিধা পাবে না, সুবিধা পাবে কি রাজাকারের নাতিপুতি? স্লোগান কি আসছে? কি স্লোগান আসছে? তুই কে রাজাকার, আমি কে রাজাকার, শেখ হাসিনা স্বৈরাচার, শেখ হাসিনা নিপজ্জক, গণতন্ত্র মুক্তিবাদ। আজকে তাকে বিদায় নিতে হয়েছে, চোরের মতো পালিয়ে যেতে হয়েছে। বাংলাদেশে থাকার ভাগ্য তার হনে নয়, এখনো ইন্ডিয়া থেকে পরিকল্পনা করছে। প্রিয় ভাইয়েরা আমার, প্রত্যেকটা জায়গায় অনুপ্রবেশকারী ঢুকেছে। সেই দিন যারা আওয়ামী লীগ করেছে আজকে বিএনপির মধ্যে জড়ে গেছে। সেই দিন যারা ছাত্রলীগ করেছে আজকে বিএনপির সাথে জড়িত হয়ে গেছে। সেই দিন যারা যুবলীগ করেছে আজকে বিএনপির সাথে সম্পৃক্ত হয়ে গেছে।
আপনাদেরকে রুখে দিতে হবে পরিকল্পিতভাবে। আপনার আশেপাশেও সেগুলো বিদ্যমান, আপনার আশেপাশেও সেগুলো বিদ্যমান, সেইগুলোকে পরিহার করতে হবে কৌশলে, টেকনিক্যালি, সরাসরি না। আমাদেরকে পরিহার করার কৌশল অবলম্বন করতে হবে। আর প্রতিটা ইউনিয়নের নেতৃবৃন্দর কাছে বিনীত আহ্বান থাকবে, স্ব এলাকায় দুর্গ গড়ে তুলুন। আমরা উল্লাপাড়াটাকে দেখব, আমরা উল্লাপাড়াটাকে দেখব। যদি আমরা উল্লাপাড়াতে আপনাদেরকে আশ্বস্ত করতে না পারি,